আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের ভিডিওতে প্রথমে আলোচনা করব বিভিন্ন পশু পাখি ও জীব জানোয়ার নিয়ে এবং পরে আলোচনা করব অন্যান্য বিষয় নিয়ে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম যে শব্দটি সেটি হচ্ছে জামাল। জামাল মানে হচ্ছে ওট। আরব কান্ট্রিতে আপনারা দেখবেন ওট একটি মূল্যবান একটি জিনিস, অনেক দামি একটি জিনিস। চলাচলের জন্য মরুভূমিতে বিশেষ করে চলাচলের জন্য ওট একটি দরকারি জিনিস। তো আরবিতে বলে জামাল মানে হচ্ছে ওট। আবার দেখবেন জামিল মানে হচ্ছে সুন্দর। জামাল মানে হচ্ছে ওট, জামিল মানে হচ্ছে সুন্দর। মহিলাদেরকে বলে জামিলা মানে হচ্ছে সুন্দরী। নেক্সট যে শব্দটি সেটি হচ্ছে হামাম বা হামামা মানে হচ্ছে কবুতর। শখ করে অনেকে কবুতর পুষে থাকে। তো কবুতর আরবি হচ্ছে হামাম বা হামামা। শিক মানে হচ্ছে উল্লুক, নাসর মানে হচ্ছে ঈগল, গুরাব মানে হচ্ছে কাক, ফার মানে হচ্ছে ইঁদুর, হাসারা কীটপতঙ্গ বা পোকামাকড়, বা আরেকটি নাম আছে দুধ। হাসারা বা দুধ মানে হচ্ছে কীট বা কীটপতঙ্গ বা পোকামাকড়। কাল্প বা কেল্প মানে হচ্ছে কুকুর, বাগল মানে হচ্ছে খচ্চর, বাকারা মানে হচ্ছে গাবি, গানাম মানে হচ্ছে ছাগল, গানাম মানে হচ্ছে ছাগল, সুরসুর তেলাপোকা, সুরসুর তেলাপোকা, হিমার বা হুমার মানে হচ্ছে গাধা। অনেকে হুমার বা হিমার বলে বকাঝোকা করা হয়। ইনতা হুমার বা ইনতা হিমার, তুমি গাধা। হিমার বা হুমার মানে হচ্ছে গাধা। হিসান মানে হচ্ছে ঘোড়া, হিসান মানে হচ্ছে ঘোড়া। তৈর বা তৈর মানে হচ্ছে পাখি, পাখি আরবি হচ্ছে তৈর। হাইওয়ান মানে হচ্ছে প্রাণী বা পশু বা জানোয়ার। এটা বলেও আরব কান্ট্রিতে দেখবেন আপনারা বকাঝোকা করা হয়ে থাকে। কিন্তু হাইওয়ান তুমি জানোয়ার বা পশু। নামির মানে হচ্ছে বাঘ। আক্রপ মানে হচ্ছে বিচ্ছু, আক্রপ মানে হচ্ছে বিচ্ছু। সামাক মানে হচ্ছে মাছ, সামাক মানে হচ্ছে মাছ। ধূপ মানে হচ্ছে ভাল্লুক, ধূপ মানে হচ্ছে ভাল্লুক। কিত মানে হচ্ছে বিড়াল, কিত বিড়াল। নাস বা ইনসান মানে হচ্ছে মানুষ, নাস বা ইনসান মানে হচ্ছে মানুষ। জামুস মানে হচ্ছে মহিষ। তাউস মানে হচ্ছে ময়ূর, তাউস, তাউস মানে হচ্ছে ময়ূর। এখন আলোচনা করব অন্যান্য বিষয় নিয়ে। প্রথমটি হচ্ছে ইস্তিজাবা মানে হচ্ছে সারা বা রেসপন্স। সাড়া দেওয়া বা রেসপন্স করা আরবি হচ্ছে ইস্তিজাবা। তামবিন বা ইমদাদ সরবরাহ, সাপ্লাই বা সরবরাহ আরবি হচ্ছে তামবিন বা ইমদাদ। সাজ্জিল বা তাসজিল মানে হচ্ছে রেজিস্ট্রি, রেজিস্ট্রিকরণকে আরবিতে বলে তাসজিল বা সাজ্জিল। ইত্তেসাল, ইত্তেসাল মানে হচ্ছে যোগাযোগ করা। তেসাল বা ইত্তেসাল যোগাযোগ করা বা ফোন করা। এক্ষেত্রে আপনারা ইত্তেসাল বা তেসাল, বিশেষ করে তেসাল মানে হচ্ছে ফোন করা, ইত্তেসাল বা মসালা যোগাযোগ। রেডিওকে আরবিরা একটু অন্যভাবে বলে, বলে এইভাবে রাদিও, রাদিও মানে হচ্ছে রেডিও। রুব্বান মানে হচ্ছে সারেং, রুব্বান মানে হচ্ছে সারেং। দফতার মানে হচ্ছে খাতা, দফতার মানে হচ্ছে খাতা বা নোটবুক। জাইদ জিদ্দান, জাইদ জিদ্দান মানে হচ্ছে খুব ভালো, অত্যন্ত ভালো, এক্সেলেন্ট। জাইদ জিদ্দান, জাইদ মানে হচ্ছে ভালো, জিদ্দান মানে হচ্ছে অত্যন্ত বা খুব। আমুদ মানে হচ্ছে কলাম বা খুঁটি বা খাম্বা, আমুদ মানে হচ্ছে কলাম, খুঁটি বা খাম্বা, যাই বলেন না কেন আরবিতে বলে আমুদ। কিসসা গল্প, কিসসা গল্প। আল হিসাব মানে হচ্ছে হিসাব বা গণিত, এটা বলতে পারেন। নাফসি মানে হচ্ছে মানসিক, মেন্টাল। নাফস, নাফস বা সেম সেম একই, একই জিনিস বা একই বলতে আমরা বলতে পারি নাফস, নাফস বা সেম সেম। সেম সেম শব্দটি বিশেষ করে ইংলিশ, কিন্তু আরবিরও যদি সেম অনুরূপ হয়, একই হয়, একই ধরনের হয়,
তাহলে বলে থাকে সেম সেম হাদা, এটার মতো। যদি কোনো সময় বলে যে আপনি এটার মতো করে করেন, তাহলে তারা বলবে ইন্তা শগুল হাদা সেম সেম, এটার মতো করো। মশগুল মানে হচ্ছে ব্যস্ত, মশগুল মানে হচ্ছে ব্যস্ত। সাকসি মানে হচ্ছে ব্যক্তিগত বা পার্সোনাল, সাকসি মানে হচ্ছে ব্যক্তিগত বা পার্সোনাল। নিচেরটা আছে খাস মানে হচ্ছে বিশেষ বা স্পেশাল, খাস মানে হচ্ছে বিশেষ বা স্পেশাল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা নতুন আসে অবশ্যই তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারাও ভালো মতো শিখতে পারে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।